আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আমার প্রীতীয় শুভেচ্ছা। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ উপরওয়ালার অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভালো থেকে চলে আসলাম সেই গলাকাটা বিলের গহীন মাঝখানে একটা দ্বীপের মধ্যে আর কি। তো আমাদের সঙ্গে সেই শয়তান তান্ত্রিক আছে, যার চালানি করে এটার মধ্যে একটা জিন্নাত ভরে রাখছে। সেই তান্ত্রিক এটা হচ্ছে অসীম শক্তিশালী। এর মধ্যে সেই জিন্নাত আছে। সেই জিন্নাতকে শরীফের উপর আমি হাজির করে এর সঙ্গে কথোপকথন বলবো। এ কেন এর মধ্যে বা তান্ত্রিক কি করে কি রাখলো, সব কথা এই জিন্নাতের মুখ থেকে শুনবো। তো ভিউয়ার্স, ভিডিওর সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আসনে বসা আছে শরীফ ভাই, আসসালামু আলাইকুম। আর ওই পাশে আছে হারুন ভাই। আসসালামু আলাইকুম। তো শরীফ ভাই, আপনি যদি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলতে চান বলেন, আমি আসনের কাজটা সম্পূর্ণ করে নিই। আচ্ছা, আমি একটা কথা বলবো, যেটা এই ঘুমের জন্য কি আমাদেরকে দেখা যাচ্ছে ক্লিয়ার? ক্যামেরাম্যান মোটামুটি সমস্যা হচ্ছে না। যদি ক্লিয়ার দেখা না যায়, ভাই এটা কি সাইডে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা গত 2-3টা এপিসোড কিন্তু গলাকাটা বিলের মধ্যে করছি। এটা আজকে কিন্তু গলাকাটা বিলের মধ্যে বসে আছি। আর এই গলাকাটা বিলের মাঝখানটা তো সেই হচ্ছে এই দ্বীপটা। এই দ্বীপ বা হচ্ছে ভিটা, যেটাই বলি না কেন, এই ভিটার মধ্যে কিন্তু আমরা সেই তান্ত্রিকটাকে ধরছিলাম। এটা হচ্ছে ওই সাইডটাতে তান্ত্রিকটাকে ধরার পরে আমরা একটা জিনিস উদ্ধার করছি তান্ত্রিকের মাধ্যমে। সেটা হচ্ছে এখানে কিন্তু রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটা বোতল। আর বোতলের উপরে কিন্তু লাল কাপড় দিয়ে কিছু তার মুখটা আটকানো আছে। আর আমরা এর মধ্যে যেটা বুঝতে পারছি, এই বোতলের মধ্যে কিছু একটা রাখা আছে, যেটা বাজ দিচ্ছে রমজান করে। আর এই যে বাঁচতেছে কিন্তু। আর এই তান্ত্রিকের মুখ থেকে আমরা যতটুকু শুনছি, এই বোতলের মধ্যে নাকি এই তান্ত্রিক খুবই ভয়ঙ্কর একটা জিন্নাত আটকায় রাখছে। আসলে অসীম ক্ষমতাধর, অসীম শক্তিশালী, এটা বললে যদিও আমাদের বলা ভুল, উচিত নয়, তারপরেও আসলে মহান আল্লাহ তাআলার উপরে কেউ অসীম শক্তিধর, অসীম ক্ষমতাধর কেউ নাই। কিন্তু এটা আসলে মানে সচরাচর কথায় আপনাদেরকে বোঝাতে গেলে বলতে হচ্ছে, এই তান্ত্রিকের বর্ণনা অনুযায়ী যে এই বোতলের মধ্যে সে এমন একটা জিন্নাতকে বন্দি করে রাখছে তার বসা আনার জন্য, যে এই জিন্নাতটাকে সে যদি বসা আনতে পারে, তাহলে পৃথিবীর এমন কোনো কাজ না যে সে করতে পারবে না। এটা কিন্তু সে তান্ত্রিক সেদিন নিজে মুখেই বলে দিছে, আপনারা সেটা শুনছেন। তো যাই হোক, আজকে সেই তান্ত্রিককে নিয়েই কিন্তু আমরা আসনের মধ্যে বসছি। আমাদের সামনে আসছে আমাদের হচ্ছে সুপ্রিয় কবিরাজ রনি ভাই। যাই হোক ভিউয়ার্স, কথা বাড়াবো না। যেটা আসলে এই বোতলের মধ্যে যে জিনিসটা রাখা আছে, যে জিন্নাতটা আছে, এইটাকে মুক্ত করার পরে বা এইটা যখন আমার শরীরের মধ্যে, উনি বলতেছেন আমার শরীরের মধ্যে হয়তো বা প্রবেশ করাবে, যখন প্রবেশ করাবে হয়তো তখনই আমরা বুঝতে পারবো যে, আমি বুঝতে না পারি আপনারা বুঝতে পারবেন, বা কবিরাজ রনি ভাই বুঝতে পারবে যে এটা আসলে কেমন শক্তিধর, আর সে কোথা থেকে আসছে, বা মানে তার হচ্ছে কারণগুলি কেমন। তো যাই হোক, কথা বাড়াবো না। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরা যে কাজেই আসি, যে কাজেই বসছি, আমরা যেন সফল হতে পারি। তো ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ হয়তো এটাই চেয়েছিল যে এর মধ্যে কি আছে এটা হয়তো
মানুষ মাত্রই ওসিলা, হয়তো আমার হাত দিয়ে এটা বের হবে। তো ইনশাল্লাহ আমি এটা শরীফ ভাইয়ের উপরে হাজির করবো, যে এটা থাকুক না করে, যে দিন নাকি থাকুক না। তো শরীফ ভাই, আপনি প্রস্তুত আছেন? জি ভাই, আর প্রিয় ভিউয়ার্স, আমরা যে গতকালকে যে আমরা আসতে পারি না লাইভে, কেন আসতে পারি না, কি কারণে আসতে পারি না, এটা কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে। আর এই যে তান্ত্রিক, আসলে গতকালকে আমরা ওনার কাছ থেকে সবকিছু শুনছি, ওনাকে যতটুকু পরিমাণ ওনার কাছ থেকে শোনার প্রয়োজন আমরা সবই শুনছি, এবং আজকে কিন্তু আমরা সেই আসনটা গ্রহণ করছি, যেটাতে এই তান্ত্রিক এবং এইখানে যে জিনিসটা রাখা আছে এই বোতলবন্দি, এটার মধ্যে কি আছে বা হচ্ছে তার শক্তি কেমন, এটা সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। দেখ, সবাই আমাদের সঙ্গে থাকবেন। ভাই, ও তো গ্যাং রাখছে, কুদাল নিয়ে আসেন তো, মাথা বাড়ি দেন ভাই। দিব নাকি গ্যাং রাখছে ও। এই 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 এই, বেশি গ্যাং রানো পছন্দ করি না আমি। তোর যে কি ক্ষমতা, তুই এখন আমার কাছে বন্দি, বুঝতে পারিস? তাই বেশি কথা কওয়ার চেষ্টা করবো, বলে মনে যেন থাকে একদম, কিন্তু জানে মারি ফেলবো, একদম জানে মারি ফেলাবো। তোর যে বাঁচা রাখিছি, আল্লাহ ডাক, তোর ভাগ্য ভালো। পরেও যে এভাবে হ্যাঁ, আছে। শরীফ ভাই, আপনি প্রস্তুত আছেন? জি ভাই, আমি প্রস্তুত। তো আমি কিন্তু একে এখন বের করে দেব, আপনার শরীরে কিন্তু হাজির হয়ে যাবে। কারণ প্রত্যেকটা শরীর কিন্তু আমি বন্ধ করে রাখছি, একমাত্র আপনার শরীরটা আমি খোলা রাখছি। আসসালামু আলাইকুম। আমার আকাশ কোনটির মধ্যে টাকা শুধু আমার দিকে কোনটি কাট, এই গন্ডি কাটা যাবে না, এই কাট আর ও আমার হাতে দে, এই গন্ডি কাটা যাবে না, আর ও আমার হেফাজতে আছে। রাখতে এখনো কমে না, এই ধাক্কা তুই আমার অহংকার এখনো কমে নাই, এত বড় সাহস, এতদিন বন্দি থাকার পরেও। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। আপনি থামেন, এটা আমি দেখছি। আপনি কথা আসতে বলেন, কথা আসতে করে বলেন, আসতে হলে শুনতে পারবো। আপনার কথাটা আমি আপনি আসতে করে বলেন, আপনার কি সমস্যা আমি এটা দেখবো। কেন আপনি বন্দি করছিল, কি ব্যবহার, সেটা আমি শুনছি। একে যে বন্দি করে রাখছিলি, কেন বন্দি করে রাখছিলি? একে আমি অনেক কষ্ট করে বন্দি করছিলাম। কেন কেন বন্দি করেছিলি? কেন বন্দি করছিলাম? এই তুই ওর সাথে কথা বলা বাদ দে। আমি কি জন্য বন্দি করছিলাম? আপনার কিন্তু ভাবতে হবে, এটা রনি মামার আসন, এখানে ঢোকা যায়, বেরোনো যায় না।
আপনাকে আমি বলছি, আপনি কথাটা আস্তে বলবেন, আস্তে। কথাটা শুনতে পাইছেন? কথাটা আস্তে বলবেন। তোর যদি আমি একটা ঘরে বন্ধু করে থাকি, তোর কিরকম লাগবে? আমার খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, আমার খারাপ লাগছে। কতদিন বন্ধু করে আসছে তোর আন্দাজ আছে? ও আমাকে ওর বসে দেখার জন্য বন্ধুকে ডাকছো। বসে নিয়ে আসতে পারছে না, সে কিন্তু আপনার পূজাতেই আপনার ধ্যানে কিন্তু সেদিন করতে লাগছিল। সেদিনও ধ্যান সম্পূর্ণ হলে আমার বসে গেছে। ও, সেদিন ধ্যান সম্পূর্ণ হলে আপনি বসে চলে যেতেন। আমি তোর কারণে যেতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মানলাম আমি। ঠিক আছে, মানলাম। আমি অবশ্যই আপনার জন্য ভালো একটা কাজ করছি। আপনি কি এটা খুশি হয়েছেন? খুশি হয়েছি। এই জন্য ঠিকই আছো তুই আমার সামনে। ঠিক আছে, ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো। তো তান্ত্রিক যে ভুলটা করছে এটা ক্ষমার অযোগ্য, কিন্তু আপনার নাম কি, আপনি কোন ধর্মের, আপনার গোত্রটা কি বলেন আমাকে। এই তান্ত্রিক, তুই যে কিরকম এর সঙ্গে করেছো, কিরকম যে কামাই খাবাই কিন্তু তোমার দেখা নিয়ে আছে, বুঝতে পারছো? তাই ওর দিকে তুই তাকাস নি, জীবনটা হারাস না তুই, বুঝতে পারছো না কথা? জীবনটা হারাই তোর দরকার নাই। হ্যাঁ, আমি যদি একে এখন হুকুম দেই, আমি যদি একজন এখন হুকুম দেই, বুঝতে পারছো, তখন তো জানে মারি ফেলা দিবি। তাই হ্যাঁ, আমার খালি খুলে দিয়ে দেখ, ওকে বাইর করে দিয়ে দেখ। কথা আমি তার এমনি বন্ধ করতে পারি নাই। সাহস কি? আর কত অহংকার! আমার কাছে কি করে বন্দি ছিল? ডাক্কার ও এখন আমার কলিজা বাইর করে খাবে। ডাক্কার আমি কিন্তু দণ্ডি কাটি দিই তোর নির্ঘাত মরণ, তুমি বুঝতে পারতেছো? আমি যদি দণ্ডটা কাটি দেই তোর তো নির্ঘাত মরণ। তুই মরণ চাস, কবে মরণ চাই? কে মরণ দিবে আমার? এক জনের মারি ফেলা দিবি। ওর ক্ষমতা নাই এই সব সাহস যে আমাকে মারবি। তান্ত্রিক এত বড় সাহস ক্ষমতা এখন ওর হয় নাই। তুই একদিন কি করিস? একদিনে কি বসে বসে দিয়ে একটা মারিস? অবশ্যই বসে আনছিলাম, কিন্তু তোর জন্য সম্পন্ন হয় নাই আমার। তোর যে কিরকম ক্ষমতা, আমার সাথে তুই যা করছো তোর কোন তুই জানিস আমি খারাপ বেলা আমার রাখিস বিরাট কোন জিনিস তুমি খাবি কিন্তু। এই যে আপনি রাগান্বিত হবেন না, আপনি রাগান্বিত হবেন না। আপনি যে বোতলটাতে বন্দি ছিলেন, আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলেন। আমি আপনাকে মুক্ত করেছি কিনা? তাহলে মুক্ত করেছি, এই খোলা আকাশের নিচে কিন্তু আপনাকে আমি বের করছি। অবশ্যই আমার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার আপনার। এখন আমার সঙ্গে কথা বলেন, আপনি আমার সঙ্গে কথা বলেন। ভাই রাগান্বিত এই কারণে হয়েছে, ও কিন্তু দীর্ঘদিন বন্দী ছিল আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। একটা মানুষ যদি ওই ছোট বোতলে জিন জাতীয় যদি বন্ধ থাকে তাহলে ও তো মানে কষ্ট হবে। এখন আমার কথাটা রাগ হওয়া শোনেন, স্বাভাবিক। আমার কথাটা আপনি শোনেন। আপনাকে এই বোতলের মধ্যে কেন বন্দি করলো? আমাকে বসে আসতে চাইছে, আমার বিভিন্ন কাজ করতে চাইছো। বিভিন্ন কাজ করতে আছে, আপনিও কাজ করতে চাননি? আমাকে যদি কেউ বসে আনতে পারে হ্যাঁ, তাহলে আমি সব কাজ করে দিই। আমি পারিনি, পৃথিবীর এমন কোনো কাজ নাই। ও আপনাকে যদি বসে আনতে পারে তাহলে পৃথিবীর বুকে সব কাজ করতে পারবেন। মানুষ মারার টান শুরু করি, হ্যাঁ, একদম মৃত্যু সজ্জায় যে মানুষ তাকে ভালো করতে পারি। কত ক্ষমতা! আপনার এত ক্ষমতা? তোদের মানব সমাজে যে ক্যান্সার রোগ হয় না, হ্যাঁ, আমাদের জিন সমাজে কিন্তু সেই ক্যান্সার রোগের ওষুধ আছে, এটা জানিস? না, এটা আমার অজানার বাইরে ছিল। এটা কিন্তু আমরা সৃষ্টি করছি তোদের মানব সমাজের মধ্যে এই ক্যান্সার, আর এই ওষুধ কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা, আমি এখন আপনার একটা ক্ষমতা দেখতে চাই। আমি একটা ক্ষমতা দেখতে চাই। সত্যি হতে পিছনে হারুন ভাই দাঁড়িয়ে আছে। তোর শরীর বন্ধ করাস, হ্যাঁ, শরীর বন্ধ করাস। শরীরটা আমি খুলে দিচ্ছি, দেখ আমার ক্ষমতা দেখাই। শরীরটা আমি খুলে দিচ্ছি। এই, ওকে ছেড়ে দিলে আমাকেও মুক্ত করে দে। তুই কথা বলবি না।
আমি ওর শরীরটা খুলে দিই। কি দেখতে চাস বল? ওকে কি করতে পারে আমি এটা দেখতে চাই। শরীরটা খুলে দিচ্ছি। কি ক্ষমতা দিছেন? না না না, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, এই বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। ওকে উঠান, ওকে উঠান, ওকে উঠান, উঠান, উঠান। খালি খালি মুখ দিয়ে করে হয়ে গেল। তুই দাগ কাট, ও সাদা আমাকে লড়াই করতে দে, ওর কলজি আমি খাবো। ঠিক আছে, সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলাইছিল। উঠেন, 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 উঠেন। ওর কলজি আমাকে দে, তোর যা কাজ লাগে আমি সব করে দেবো তো। মানুষের কলিজা কোনো সময় দেওয়া যায় না। আমার সাইড দে, ওর কলজি আমি বাইক করে খাচ্ছি। ও একটা মানব জাতি। আমি বুঝতে পারছি আপনার অসীম ক্ষমতা, আমি বুঝতে পারছি। বোঝা গেছে। শোনেন, শোনেন, আমার কথাটা শোনেন। সে যা যা বলতেছে সব সত্যি ভাই, একটা মিথ্যা না। ওর যে ক্ষমতা, আমি বুঝে গেছি আপনার যে ক্ষমতা, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনার অসীম ক্ষমতা। কিন্তু মনে রাখবেন, এই রনি মামা কবিরাজা কিন্তু কম না। এখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। এই রনি মামার ডন্ডি কেটে কেউ বেরোতে সাহস রাখে না, সম্ভব নেই ডন্ডি কেটে বেরোনো। এই গন্ডির জন্য তো এখনো বেঁচে আছে। হ্যাঁ, এখনো আমার দিকেও টাকা আছে। আমার সাহস কতবার আমার দিকে টাকা আছে দেখ। তান্ত্রিক, আমি আমার তোর জীবন কিন্তু এখন আমার হাতে। আমি যদি চাই এখন তো তোকে মেরে ফেলতে পারি, একে দি এখন এই মুহূর্তে, কিন্তু আমি তা করব না। আমি তোকে একটা সুযোগ দেব, তুই সারা জীবন তুই আমার কাছে গোলাম থাকবি। আমি তোকে আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে প্রত্যেক জনেকে তুই ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বেঁচে থাকবি। আজ থেকে প্রত্যেকটা মানুষের তুই ভালো করবি। এতদিন শুধু শয়তানের পূজারি করছিস, সব সময় ভালো কাজ। শয়তানের পূজারি হয়েছিস এতদিন, এখন ভালোর পথে কাজ করবি, করবি না? একে দিয়ে কি সাহিত্য করাবো? একবার ভাবে যদি এদিকেও তো শোন, একটা কথা মনে রাখবি, একটা কথা মনে রাখবি, সাপুরি কিন্তু সাপের হাতেই মারা যায়। তুই যাকে এতদিন বোতলে বন্দি করছিস, আমি যদি তোকে বন্দি করে যদি বের করি তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে। এখন তুই কি চাস বল? তুই কি আমি যে কথা বলছি তুই কি শুনবি? ওকে আমাকে এমনি এমনি বন্দি করতে পারছে। হ্যাঁ, আমার ছোট বাচ্চা, হ্যাঁ। আমার ছোট বাচ্চাকে বন্দি করছে, তারপরে আমি ওকে ধরা দিয়েছি। এমন করে কবিরাজের ক্ষমতা নেই আমাকে বন্দি করে, আমার ইচ্ছা ছাড়া। বুঝতে পারছি, ঠিক আছে, কি criminal ডাক্তার আচ্ছা, বুঝতে পারছি। তো আমি চাই আজ থেকে আপনি আমার হয়ে কাজ করবেন। আমি কারো দাসত্ব করি না, কারো দাসত্ব আমি করি না। আপনি তো করেন না, করাবো, আমি কারো দাসত্ব করি না। আমি করাবো। কি করাবি? হ্যাঁ, কি করাবি তুই? করাবো। এটা কি করা তো? কি করাতে পারিস তুই? এই করা আমাকে দাসত্ব করানো অসম্ভব, অসম্ভব আমাকে দিয়ে দাসত্ব করানো। আগুন দিয়ে কিছু, আগুন পুরো মেরে ফেলবো কিন্তু একদম। আগুন দিয়ে কিছু, তুই হয়তো ভুলে গেছিস আমরা কিসের তৈরি। আমি ভুলে জানি, গেছিস? আমি জানি তোরা কিসের তৈরি। তাহলে আমাকে আগুনে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোদের মানব শয়তানের যে আগুন, হ্যাঁ, তোরা যে আগুন সৃষ্টি করিস সেই আগুন দেখে আমরা আমি তোর সঙ্গে তর্কে জড়াবো না। আমি তোর সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, আমি তোর তর্কে জড়াবো না তোর সঙ্গে। আমার কথাটা শোন, আমি কিন্তু ভালো করে বলছি, আপনি তাতে করে কথা বলছি, আমি সালাম দিয়েছি, সালামের উত্তরটাও দিস নাই। আমি তোকে কি এখান থেকে বের করে কি ভুল করছি? ভুল করছি কিনা তাই বল। তুই কি জানতে চাস বল? হ্যাঁ, তোর নাম কি? আমার নাম পাথর সম্রাট মোতাবির। পাথর সম্রাট মুতাবির। তুই কোন গোত্রের বল? বল। মিসাবি। আজ পর্যন্ত কোনো মানব সন্তান জানে না, একমাত্র এই সব যারা শয়তানি পূজারী, যারা তান্ত্রিক, হ্যাঁ, তারাই জানে। আচ্ছা ঠিক আছে।
এখন আমি চাই আজ থেকে তুই ভালো কাজ করবি। ভালো খারাপ সব করতে পারি, সব করতে পারি। সব কাজ করবো, সব কাজ। তোর কাজ কি কি বলতো? আমার কাজের কোনো নাম নাই, সব কাজ করতে পারি। কি কাজ করতে চাস তুই আমাকে? সব কাজ? হ্যাঁ, সব করতে পারি, ভালো থেকে খারাপ সব করতে পারি, সব। আমাকে যে কাজ করাবে সেই কাজেই লাগবে, শুধু প্রমাণ দিয়ে আমাকে যে কাজ করাবে সেই কাজের কাপড় আমাকে দিতে হবে। কাফারা? হ্যাঁ, সেটা আবার কি? আমাকে যে কাজ করাবি হ্যাঁ। সেই কাজের বিনিময়ে আমি যা চাবো তাকে আমার দিতে হবে। গরু, মোষ, ভেড়া। না 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 তাহলে আমি তোর কাজ করবো না। না 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 না, অত পাগল আবার আমি না যে তুই আমাকে কাজ করে দিবি, তোকে গরু দেবো, মহিষ দেবো, খাসি দেবো, ভেড়া দেবো, কিছু দিতে পারবো না। আমার কাজ করতে হবে তোর। তাহলে সম্ভব না, হ্যাঁ, সম্ভব না। আমি তোদের রাখতে আমি আসবো না। তোকে একটা আসবি না? মুরগি সুদি দেওয়া হবে না, এত তোর সহজ কাজ করতে হবে, এগুলা তুই পাবি না। সম্ভব না। আমি কাজ করে দেবো, কাজের বিনিময়ে কাপ ভাড়া দিবি। আমি কাজ করে দেবো, কাজে খুশি কাপ ভাড়া দিবি। তোর কাজ করে দিলে তো তুই দিবি নাকি? হ্যাঁ, কাজে সফল না হলে তো তুই আমাকে কিছু দিবি না। না, কিন্তু চাইটা থাকা লাগবে ছোট ছোট। কি দিবি বল, তোর লোক দেখি বল, কি দিবি বল। তোর কাজ বুঝে আমি বলি, শোন, আমার ভালোবাসার মানুষ অনেকের, বুঝতে পারছি, বিষ ব্যথা। এই শোন, বল, বিষ ব্যথা আছে। কেউ কেউ রাত্রে শুলে, হ্যাঁ, এইটা ওইটা হাবি জাবি নানান রকম বিভ্রান্তি সৃষ্টি ঘুমের মধ্যে। তুই কথা বুঝিস না। একজন মানুষ মৃত্যু শয্যায় গেছে, তার যদি হায়াত না ফুরায় তাকেও আমি সে মৃত্যু শয্যা থেকে ঘুরে আনতে পারবো। আর কি চাস বল। বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। আর আমার কাছে আমার দুইটা বোন আছে, যে আল্লাহ তাআলা তাদের কোনো সন্তান আদি দেয়নি, হয়তো আল্লাহ পাকের ইচ্ছা হয়নি বা দেয়নি। তোর ওসিলায়, অবশ্যই মানুষ হোক আর জিন জাতি উপসর্গ হোক, সবারই কিন্তু ওসিলা লাগে। তোর ওসিলায় যদি এমন কোনো কাজ করে দিতে পারি, যদি এর বিনিময়ে যদি গর্ভে যদি সন্তান ধারণ করে, তুই পৃথিবীর বুকে যা চাইবি খাবার জন্য সেটাই পাবি। বুঝতে পারছিস? শোন, বল। এর গর্ভে সন্তান ধারণের জন্য তোকে আমি একটা পরামর্শ দিতে পারি। যদি এই পরামর্শের কাজ না হয়, হ্যাঁ, তারপরে আমাকে বলিস, আমি এর গর্ভে সন্তান দিয়ে যাবো। তার আগে আমার পরামর্শ শোন। বল। এদিকে হ্যাঁ, তোদের যে ঢাকা, হ্যাঁ, তোরা যেটা বলিস রাজধানী, হ্যাঁ, তোদের যে শহর, হ্যাঁ, সেই শহরে গাবতলী নামক একটা জায়গা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে শাহালি বাবার মাজার। হ্যাঁ, হ্যাঁ, সেই মাজারে কিন্তু একটা গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ, সেই গাছের পাতা যদি নিয়ে এসে, যদি তাজা পাতা হ্যাঁ, যদি নিয়ে এসে সেই মহিলাকে যদি খেতে দিতে পারিস, হ্যাঁ। তাহলে তার গর্ভে বাচ্চা আসবে। সব খবরই রাখতে পারে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আর আছে। যদি এটা না পারিস, হ্যাঁ, তাহলে আমাকে বলবি, সেই বাচ্চা তার গর্ভে আমি দিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুশি হলাম। তোদের ওই গাছ, হ্যাঁ। ওই গাছ কিন্তু তোদের এই মানব সন্তানের নবী রাসূলের হাতের লাঠির থেকে কিন্তু ওই গাছ সৃষ্টি। হ্যাঁ, এটা আমি জানি, এটা আমি জানি, এটা আমি জানি। সব খবর রাখে। ঠিক আছে, আমি আপনার কথা শুনে খুশি হলাম, অনেক খুশি হয়েছি। খুশি হলাম। কিন্তু মনে যেন থাকে, আমি যদি কাজে কোন রকম যদি ডুপ্লিসিটি পাই, সঙ্গে সঙ্গে কিন্তু বোতলে বন্দি করে দে বাবা। একটা কাজ দিবি, হ্যাঁ, ওই কাজ হবে না, হ্যাঁ, এমন কোন নজির পাবে না তুই। ঠিক আছে। আমি আমার কিন্তু- সঙ্গে, আমার সঙ্গে, আমি যে সম্রাট একটি গোত্রের, এই পাথর সম্রাটের পিছনে কত হাজার লক্ষ জিন্নাত থাকে জানিস? হ্যাঁ, আমি শুধুমাত্র ইশারা দিলে, হুম, এই তান্ত্রিক, হুম। এই তান্ত্রিকের 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে শুধু ইশারা দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার অনেক ক্ষমতা, আমি এটা বুঝতে পারিনি। ও শুধু বেঁচে আছে, আমার ছোট সন্তান ওর আয়ত্তে ছিল। বড় শয়তান। এরকম পেঁচি খাটাইছিল ভাই, তাছাড়া তো এখন আপনার সন্তানটা কই আছে? আমার সন্তানকে মুক্তি করে নিয়েছে। নিয়েছে? ঠিক আছে। শুধু আমাকে বোতলবন্দি করছে, আর যেটা হ্যাঁ। কোনো মানব সন্তানের ছোঁয়া ছাড়া হুম। আমি মুক্তি পেতাম না, যেটা তুই করছিস। এই কারণে তোর সাথে আমি এখনো ভালোভাবে কথা বলতেছি। হ্যাঁ, তুই যেটা বলতেছিস আমি মানতেছি, ঠিক আছে। কারণ তোর কাছে আমি চিনি। হ্যাঁ, ঠিক আছে।
আপনি যদি এইটাই মনে করেন যে আমার কাছে আপনি ঋণী, আর আমার যদি ভালোবাসার মানুষের যদি উপকারগুলো যদি আপনি করে দিতে পারেন বা করেন, তার বিনিময়ে আপনার যে কাফারা সেটা আমি আপনাকে দেব। ঠিক আছে, এটাই কথা থাকলো। ঠিক আছে, এখন আপনাকে আমি বোতলের মধ্যে রাখবো নাকি তাবিজের মধ্যে রাখবো? না, তুই আমাকে মুক্ত করে রাখ। তুই যখন ডাকবি আমাকে মুদাবির হিসাবে, হ্যাঁ। মুদাবির নাম বলে, হ্যাঁ। এই পাথর সম্রাট মুদাবির নাম তুই 3 বার বলবি, হ্যাঁ। আমি সাথে সাথে তোর সামনে যে ব্যক্তি থাকবে তার শরীরে হাজির হবো। এটা আমি কথা দিলাম। পাথর সম্রাট মুদাবি আর আমার যে মন্ত্রটা আছে এটা পরে 3 বার ফু দেবো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, খুশি হলাম। বিশ্বাস করা যায়। মনে রাখিস, হ্যাঁ, তোরা সেই আল্লাহর সৃষ্টি, সেরা জীব আশাবুল মাতলুকাত, তোদের কথার যেন খেলাপ না হয়। না 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 না, আমার কথার কোনো খেলাপ হবে না। আমি এই রনি- যেমন ভালো কাজ করতে পারি সেমন কিন্তু খারাপ কাজও করতে পারি। আমি জানি, আমি সে জানি ক্ষমতা আছে। আপনি পাথর সম্রাট মুদাবির। হ্যাঁ, আমি আপনার কাছে কথা দিলাম এই রনি মামা কবিরাজের কথা কোনো নড়চড় হবে না। আপনি কাজ করবেন, কাজের বিনিময়ে আপনার যে কাফারা সেটা দিবেন। উদ্দেশ্য আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে, আপনি শুধু কাজগুলা করে তুই দেবেন। কার উপকার করবে এটা আমার দেখার বিষয় না, হ্যাঁ, আমার বিষয় আমার কাফারা আমি পেলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু চাই না। আর আপনার কাছে একটা অনুরোধ, এই তান্ত্রিককে আজ থেকে আমি ইসলাম ধর্মের 5 ওয়াক্ত নামাজ ওকে পড়াবো এবং আল্লাহর ইবাদতে ওকে মগ্ন করব। এটা ওর মুখ থেকে বল, ওর মুখ থেকে স্বীকার করা। এখন তা না হলে আমি যখন সুযোগ পাবো হ্যাঁ। আমি কিন্তু গল্লা একদম আলাদা করে দেবো। এখন শোন, তুই যদি বাইরে থাকিস তাও বিপদ, বুঝতে পারছো তো কি কইছে? এখন আমি যেটা বলবো তুই কি সেটা শুনবো? শুনবো কিনা তাই করছি, শুনবো কিনা? হ্যাঁ শুনবো। আচ্ছা ঠিক আছে, এতটুকু কথা। এত কথা দেই লাগে, শয়তানের যে কাম, শয়তানি করবো, আবার শয়তানি করার চান্স পাবো না। কিন্তু তুই যদি আমার সাথে, হ্যাঁ আমার সাথে, যদি তোর দেখানো রানী পথে ভাই। না চলে, হ্যাঁ ওর মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবে। আমি ওটাই বলতে চাচ্ছি ভাই। ওই পাথর সম্রাট মুদাবির, হ্যাঁ তো এখন তো ছাড় দেবে না। তাই বলছি যে আজ থেকে মানুষের মানব জাতির সেবা কর, আমার সঙ্গে থাক, বুঝতে পারছো? মানুষের সেবা কর, তাতে তোর ভালো হবে। কথা ঠিক আছে? আমার সঙ্গে 1,71,000 কি ভাবতেছো? কথা ঠিক মুদাবির আছে জিন্নাত কিনা? থাকে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আজ থেকে আমি তোর কথাই শুনবো। ঠিক আছে। শয়তান বলে সোজা হয় না। আর শোন, তুই শয়তান ছিলি, আর আমি কিন্তু আল্লাহর ধ্যানে আগের থেকে মগ্ন। আল্লাহর প্রতি ভালোবাসা কিন্তু আমার আগের থেকে, আমার এই ভালোবাসা মানুষের প্রতি কিন্তু ভালোবাসা আগের থেকেই। তাই তোকে বলছি, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি, থেকে প্রত্যেকটা ভালো কাজে আমার সাথে সহযোগিতা করবি। করবি? করবি? হ্যাঁ। ঠিক আছে। আমার সঙ্গে কিন্তু 1,000 তোর কথা শুনতেছি আমি এই জন্যে। 1,71,000,000 মুখ দিয়ে জিন্নাত থাকে। কখন কোথায় যাচ্ছে, কি করতেছে, হ্যাঁ সব খবর কিন্তু আমি পাবো। ঠিক আছে। এই জায়গায় বসে থেকেও কিন্তু আমি খবর পাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি পাথর সম্রাট মুদাবির যেটা বলবেন সেইটাই হবে। তোর এই মানব সমাজ একদম ধুলে মিশে দেওয়া আমার জন্য একদম নিমিষের কাজ। কারণ কি জানিস, আমার সঙ্গে 1 কোটি যোদ্ধা জিন্নাত থাকে। 1 কোটি 1 কোটি যোদ্ধা জিন্নাত। যে কোনো জিন্নাতের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমি রাখি। যে কোনো জিন্নাতের সম্রাটের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখি আমি। এই পাথর সম্রাট মুদাবির একে যে তুই বন্দি করে রাখছিলি, আজ থেকে কিন্তু সে আমাকে বলছে আমার বশীভূত। আমার যে মন্ত্র তার সঙ্গে পাথর সম্রাট মুদাবির, হ্যাঁ এটা বললে 3 বার ফু দিলে পারে কিন্তু চলে আসবে। কিন্তু রনি ভাই একটা জিনিস দেখছি, আমি বেছে বেছে কিন্তু আমি এই জিন্নাতকেই বন্দি করেছি। আমি আপনাকে এখন বিদায় করে দেব। ও জানে আমাকে বন্দি করলো। আমার কথাটা শোনেন। পৃথিবীর এমন কোনো কাজ না পারবে না। আমার কথাটা শোনে, এই জন্যে তো এত ইয়া করে তোকে বন্দি করছিলাম। কথা বলবি না, এই তুই কথা বলবি না। থাম, তুই থাম। আমি আপনাকে এখন বিদায় করে দেব। আমি যে মন্ত্রটা পরে আমি পাথর সম্রাট মুদাবির বলে ডাকবো, আপনি আসেন না, আমি আবার দেখবো। আমি একটা ট্রাই করবো।
ঠিক আছে? আসলে গোল থেকে আমাকে রাখবে, না হলে আমি আসতে পারবো না। আসলে গন্ডি কেটে রাখবো? বুঝতে পারছি। ঠিক আছে। শরীফ ভাই অসুস্থ হয়ে গেছে। শরীফ ভাই ঠিক আছেন? যে ঝাপটা গেল, ঠিক আছে? কথা বলতে পারতেছি না। আপনার পরে সেই ভয়ঙ্কর জিন্নাতটা হাজির হয়েছিল, পাথর সম্রাট মুদাবি। আপনার পরে আর একটু চাপ আছে, আর একটু চাপ। পাথর সম্রাট মুদাবিরকে আমি এইখান থেকে বিদায় জানাইছি, কিন্তু আমি ডন্ডি কাটবো, বুঝতে পারছেন? ডন্ডি কেটে যে আমি মন্ত্রটা প্রয়োগ করব, সেটা কি আবার আপনার শরীরের মধ্যে এসে প্রবেশ করে কিনা আমি এটা দেখবো। বুঝতে পারছি ভাই। এই লাইট অফ করেন, টমেটো অফ করেন। ভাই ডন্ডি কেটে দিছি। খালি জাস্ট একটু মানে ট্রাই করবেন ভাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আছে সেটা থেকে পাথর সম্রাট মুদাবির আমার আসনে এসে হাজির হয়। হাজিরিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শির আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত কালেমা পরিশুনার দিনের পালন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আছে সেটা থেকে পাথর সম্রাট মুদাবির আমার এই আসনের মধ্যে হাজির হইয়া হাজিরিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শির আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত কালেমা পরিশুনার দিনের পালন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আছে সেটা থেকে পাথর সম্রাট মুদাবির আমার এই আসনের মধ্যে হাজির হইয়া হাজিরিন। ভাই কথা দিয়ে কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চরম খুশি। ঠিক আছে, আমরা কিন্তু মানে আপনি- এমন একটা আপনি আপনার কথা রাখছেন, জিন্নাত পাইলাম। আমি আমার কথা রাখছি। ঠিক আছে, আপনাকে আবার ডাকার জন্য ক্ষমা করবেন। আমার ব্যবহারে আপনি কিছু মনে করবেন না। আমি আপনাকে দেখলাম জাস্ট যে আপনি যেটা বলতেন সেটা ঠিক কিনা। আপনি যেটা বলতেন সেটাও ঠিক, আর আমি যে আপনাকে বলছি যে আপনার কাজের যে কোনো কাজের বিনিময়ে আপনি বলছেন যে, আর আপনার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই যে আপনি কি, আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে থাকে, তাদের যে কোনো সমস্যা আপনাকে যদি আমি আহ্বান করে ডেকে, আমি যদি পার্সোনাল আসেনও যদি আপনাকে আমি ডেকে যদি কাজগুলো করেনি, আপনি কি কোনো সমস্যা? তুই কাজ করাবি, কাজের বিনিময়ে আমাকে খাদ্য দিবি। ঠিক আছে। আর বলা লাগবে না। আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে থাকে, ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আজকে থেকে আমি পাথর সম্রাটকে হাতে পেয়ে গেছি। আপনারা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একটা ফোন কল দিবেন, যে কোনো পরামর্শের জন্য হলে বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। আমি পাথর সম্রাট এখন মুদাবিরকে বিদায় করে দেব। আমি আপনাকে বিদায় করে দিলাম, আপনি আপনার রাজ্যে চলে যাবেন। আমি আবার ডাকবো, আপনি আবার আসবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ ভাই উঠান। আমাকে কিভাবে বাঁধতে রাখবি খালি? তোকে বেঁধে রাখবো, তোকে শয়তান। আজ থেকে আমার সঙ্গে নিলাম, বুঝতে পারছিস? হারুন ভাইকে খুলে দেন। খুলে দিয়ে ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা সালাম দিবি।
তুই যে আজকে থেকে যে তুই যে এই রনি মামার সঙ্গে কাজ করবি, ভিউয়ার্স উদ্দেশ্যে কিছু বল যে আজকে থেকে কার সঙ্গে কাজ করবি বল বল। আমি জীবনের প্রথম হ্যাঁ সালাম দিমা বাই করবো আজকে। হ্যাঁ অবশ্যই এখন তোর কথা শুনে খালি হ্যাঁ, অবশ্যই তুই এখন থেকে মানুষের ভালো করবি, মানব জাতির ভালো করবি, আল্লাহর ইবাদত বন্দি করবি। বল ভালোবাসার উদ্দেশ্যে বল যে রনি ভাই যেটা বলছে আমি সেটাই করবো আজ থেকে বল। আসসালামু আলাইকুম হ্যাঁ রাহমাতুল্লাহ। রনি ভাই যেটা বলছে হ্যাঁ আজ থেকে আমি এটাই করবো। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোর কথা শুনে খুশি হয়েছি। তো ভিউয়ার্স কথা আর বেশি আমি বাড়াবো না, ইনশাল্লাহ পাথর সম্রাট মুতাবিরকে পেয়েছি। ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে সে অবশ্যই ভালো, কিন্তু খারাপের সঙ্গে সে খারাপ, তো অবশ্যই সে ভালো। তো আপনারা যে কোনো বিষয়ে অবশ্যই ফোনের মাধ্যম দিয়ে বলবেন আমাকে, যে কোনো পরামর্শের জন্য। আমি কিন্তু কোনো টাকা পয়সা নেই না, আপনারা ভাববেন যে টাকা পয়সা লাগবে, হয়তো ফোন দিতে কোনো টাকা পয়সা লাগবে না। যে কোনো পরামর্শের জন্য এই রনি মামা কবিরাজের থেকে আপনারা ফ্রি পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে কোনো না কোনো একটা হন্ডেড প্লেসে। তো সবাই ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।